খুলনা ব্লগের পক্ষ থেকে আপনাকে সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আজকে গোপালের ভোগ নিবেদন করা হচ্ছে, যেহেতু পরশুদিনকে মাস পয়লা, সেই কারণে ঠাকুরকে দিয়ে তারপর আমরা এই পিঠে পায়েস খাই। এই জন্য ঠাকুরের সামনে আগে এই ভোগ নিবেদন করছি। ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। ভিডিওটার শেষে আছে চমক, এবং ভিডিওটার শেষে আপনারা এই পুজোটা করা হবে, কীভাবে পিঠেটা তৈরি করা হচ্ছে সমস্ত বিস্তারিত এই ভিডিওতে থাকবে। এইগুলো সব সিআই পিঠা গোপালের জন্য চুষি পিঠা বানাচ্ছি ঠাকুরের জন্য। পৌষ মাস না, লাগলে দিতে হবে। ওগুলো কি? খেজুর গুড় আর দুধ। দুধে কি দেবা? চুষি। চুষি মানে চুষি পিঠে হবে ঠাকুরের জন্য। তার গুড় দেবো না খেতে? লাগলে গুড় দেবা, অসুবিধা কি? মিষ্টি নাহলে খাবে কি ঠাকুর? পিঠে খায় মিঠের লোভে না? হ্যাঁ, তা তো অবশ্যই। ওকে গুড় একটু গুঁড়ি করে নিচ্ছি, আস্ত পাটালি গুড়, তাই তো? খেজুরের পাটালি গুড় এগুলো গুঁড়ি করে নেওয়া হচ্ছে। কোনটা? নারকেলের জল? পুরো নারকেলের জল? তুমি আলাদা এনে খাও। গেলাসানো ঢেলে দিচ্ছি। হ্যাঁ, গেলাসানো ঢেলে দিচ্ছি। আমার ঘরে গোপালের পুজো হচ্ছে, গোপালের জন্য পিঠে তৈরি হচ্ছে। 2-3 পদের পিঠে তৈরি হচ্ছে। গোপাল আগে খাবে, তারপর আমরা খাবো, প্রতি বছরের ন্যায়। এই মিক্সটা কিসের জন্য তৈরি হচ্ছে? তেলের ভাজা পিঠা। মানে তেলে দিয়ে ভাজা পিঠা দেওয়া, সেই ভাজা পিঠা। কে? নারকেলটা মানে মেলা ঝুন। ঝুনো নারকেলই তো ভালো, না ডাব নারকেল দিলে তো ভালো লাগবে না। হ্যাঁ, এগুলো কি ভাজবা তেলের পরে? একদম পুলি পিঠে তৈরি করতে কি সুন্দর। বাহ, কি চমৎকার হয়েছে কুলি পিঠেটা, দেখতেও কি সুন্দর হয়েছে, অপূর্ব। দেখেন আপনারা পিঠেটা কত সুন্দর হয়েছে। এই আছে সেই স্বাদের কুলি পিঠে। ছাড়া পিঠা, সিআই পিঠা
চুষি পিঠা বলে, চুষি পিঠে, তাই তো? ওই কেউ সরা পিঠা বলে। গ্যাসের জালটা তোমার কম হয়ে গেছে না, একটু বাড়াই দেবো নাকি? পাওয়ার বাড়াই দাও। ওর ভিতরে একটু এলাইচ দিয়ে দেবেন আপনারা, আর তেজপাতা দিয়ে দেবেন। কুলি দিয়ে দেবো দুটো। না না, ওর ভিতরে কুলি দেওয়ার দরকার নেই, কুলি পিঠে তো আলাদা ভাজবা। দেওয়া যায়। না না, ওর ভিতরে দেওয়ার দরকার নেই, ওটা অন্য একদিন করলে হবে। এদিকে তৈরি হচ্ছে আপনার এই পিঠে, কুলি পিঠে। পিঠেগুলো কত সুন্দর হচ্ছে ডিজাইন, দেখতে ইচ্ছে করতেছে একটা কুলি পিঠে। দড়িগুলো কত সুন্দর তৈরি করা হয়েছে। মিঠা মিঠা গেলে ভালো হবে না, চেষ্টা করা যাবে না। মিডিয়াম জালে সবসময় ভাজবেন, তেলটাকে গরম করে নেবেন, প্রচণ্ড হিট, তারপরে একটু হিটটা কমায় দেবেন, মিডিয়াম জালে পিঠেগুলো ভাজবেন, তাহলে পিঠেগুলো সব এই ধরনের সুস্বাদু হবে। কালারটা এই যে দেখেন, এরকম হবে সব। আস্তে আস্তে দেখেন এই দেখেন কি সুন্দর লাল লাল করে এরকম ভাজে নেবেন, ওটা ওটা হয় না। দেখেন কি সুন্দর। হ্যাঁ, এটা হয়েছে। আপনার ডুবো তেলে এগুলো ভাজবেন। ওইটা তুলতে দাও, এই যে এই কোনারটা, হ্যাঁ। দেখছো? গোপালের ভোগ তৈরি হচ্ছে, মাছ চলে যাচ্ছে তো। কি তৈরি হচ্ছে এটা? তেলে ভাজা পিঠে। তেলের পিঠে? মিষ্টি যাবে না, মেলা মিষ্টি হয়ে গেছে নাকি? এইবার গোপালের জন্য তেলের পিঠে বানানো হচ্ছে, কুলি পিঠে বানানো হয়েছে কিছু, এবার তেলের পিঠে বানানো হচ্ছে। আর ওইটা হচ্ছে আপনার সিআই পিঠে, চুষি পিঠে। কেউ চুষি বলে, কেউ সিআই পিঠেও বলে, ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। কেউ সরা পিঠে বলে। আবার কেউ সরা পিঠাও বলে, এক এক এলাকায় এক এক ধরনের ভাষা ইউজ হয়, মানে এই পিঠের এক একটা নাম। দেখেন কি সুন্দর ফুলছে পিঠেটা, কি সুন্দর ফুলে গেছে। কি সুন্দর ফুলতেছে দেখেন, পিঠে এইভাবে না ফুললে তেলের পিঠে ভালো লাগে না।
এই কোনো একটা দিতে পারে। হরে 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 রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠাকুরের ভোগ নিবেদন করা হচ্ছে। রাম রাম হরে হরে। ওটা কি? কি করলো ওটা? ঠাকুরের স্নান করলো তাহলে? চরণ দোয়াইছি, পা মুছে নিছি। ও, ঠাকুরের চরণ ধোয়াইছো। গীতা পড়ব। হতে মুক্তির উপায় তত্ত্ব উপলব্ধি করেন সেই মহাত্মাগণ পরমাত্মাকে লাভ করেন। ওং তৎসদিতি শ্রীমদ্ভগবদ্ গীতা উপনিষৎসু ব্রহ্ম বিদ্যাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে ক্ষেত্রজ্ঞ ক্ষেত্র বিভাগ যোগ নাম 13 অধ্যায়। পরম ভূ প্রজা সর্বে পদং সিদ্ধিমেত জগত। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সমস্ত জ্ঞানের মধ্যে সেই উত্তম পরম জ্ঞানের কথা পুনরায় বলছি, যা জেনে মুনিগণ এই সংসার বন্ধন হতে মুক্ত হয়ে পরম সিদ্ধি লাভ করেছেন। ইদং জ্ঞানমুপাশ্রিত মম সাধমাধ্যায় সর্বেহপি পঞ্চতি প্রলয়েন হস্তি চ। এই জ্ঞান আশ্রয় করে আমার স্বরূপ প্রাপ্ত পুরুষ সৃষ্টিকালে পুনরায় জন্মগ্রহণ করেন না এবং প্রলয়কালেও ব্যথিত তন অর্থাৎ জন্ম মৃত্যু অতিক্রম করেন। মম যোনিমত মুখ্য তস্মিদ গর্ভং তদমরত পুণ্যং যা পঠেত পূজত পুমান বিষ্ণু পরম বা প্লতি ভয় শোকাদি বর্জিত। যে ব্যক্তি এই পবিত্র গীতাশাস্ত্র পাঠ করেন তিনি ভয় শোকাদি শূন্য হয়ে বিষ্ণুধাম প্রাপ্ত হন। গীতা অধ্যয়নশীলস্য প্রাণাম পরস্য চ নৈব স্বস্তিহি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। যে ব্যক্তি সর্বদা গীতা অধ্যয়ন করেন এবং প্রাণাম ইত্যাদিতে তৎপর থাকেন, তার ইহজন্ম এবং পূর্বজন্মের সমস্ত পাপ নিঃসন্দেহে নষ্ট হয়ে যায়। মলনিমোচনাং পুংসাং জলস্নানাং দিনে দিনে সকৃতাঞ্জসি স্নানাং। মানুষের শারীরিক মল নাশ হয়, আর গীতা জ্ঞান রূপ জলে একবারে যদি স্নান করা হয় তবে তার সংসার রূপ মল নাশ করে দেয়। গীতা সুগীতা কর্তব্য কি মনে শাস্ত্র বিস্তরে, যা স্বয়ং পদ্মনাভ মুখপদ্মিনী সীতা, যা সাক্ষাৎ পদ্মনাভ ভগবান শ্রী বিষ্ণুর মুখ হতে নিঃসৃত সেই গীতারূপ গঙ্গাজল। সেই গীতা শাস্ত্র ঠিকভাবে পাঠ করা উচিত। অন্য শাস্ত্রাদি বিস্তারিত ব্যাখ্যার কি প্রয়োজন? ভারতমাহমিত সর্বসঙ্গ বিষ্ণুপ্রদিনী সীতাং গীতা গঙ্গদকং পিতা পুনর্জন্ম ন বিদ্যতে, যা অমৃতপাম মহাভারতের সার এবং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত সেই গীতারূপ গঙ্গাজল পান করলে এই জগতে পুনর্বার জন্মগ্রহণ করতে হয় না। সর্বপনিষদগাব দুগ্ধা গোপালনন্দন পার্থ বৎস সুধি ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। উপনিষদ সমূহ গাভী গোপালনন্দন শ্রীকৃষ্ণ তার দোহ, অর্জুন গোবৎস এই মহৎ গীতামৃত সেই গাভীর দুগ্ধ, আর শুদ্ধ বুদ্ধি সম্পন্ন সুধীজন তার ভোক্তা। একং শাস্ত্রং দেবকী পুত্র মেক দেব দেবকী পুত্র এব এক মন্ত্রস্তস্য নামানি জানি কর্মপেক্ষং তস্য দেবস্য সেবা। দেবকী নন্দন ভগবান শ্রীকৃষ্ণ কথিত গীতা শাস্ত্র একমাত্র উত্তম শাস্ত্র। ভগবান শ্রী দেবকী নন্দনই একমাত্র সর্বোত্তম দেবতা, তার নামে একমাত্র মন্ত্র এবং সেই ভগবানের সেবাই হলো একমাত্র কর্তব্য কর্ম।